রাসূলুল্লাহ সাহাবীদের সাথে সেই যুবক দিন কাটানো শুরু করে দিল। ভাই আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন না তো? আমরা নির্দিষ্ট টাইমেই শেষ করবো ইনশাআল্লাহ। যুবক চিন্তা করলো যে আমি রাসূলকে দেখি নাই, রাসূলুল্লাহ সাহাবীদেরকে দেখেছি, তা আমার সময়টা আমি আমার এই রাসূলুল্লাহ সাহাবীদের সাথে কাটাবো। তাই সে মসজিদে নববীতে সাহাবীদের সাথে থাকে। হঠাৎ করে তার পিতা অসুস্থ হয়ে গেল। পিতা অসুস্থ হয়ে গেলে তিনি যখন এশার নামাজ শেষ করে পিতার কাছে যান, যাই পিতাকে সেবা করে এসে যা যা দরকার সেটা পূরণ করে আবার মসজিদে নববীতে চলে আসেন। এভাবে করে যাতায়াত করেন যুবক যখন এভাবে যাতায়াত করেন, তার যাতায়াতের পথে একটা সুন্দরী রমণীর বাড়ি ছিল। ওই সুন্দরী রমণীর নজর পড়ে গেল ওই যুবকের প্রতি। যুবককে তখন সে ইনিয়ে বিনিয়ে যুবককে কাছে পাওয়ার জন্য চেষ্টা করলো, কিন্তু যুবকটা একজন তাকওয়াবান যুবক ওই তালে কোনো মতেই যায় না। কিন্তু নারীর ছলনা বুঝা পড়তা, নারীর ছলনা থেকে নবীরা পর্যন্ত মাপ পান নাই। নারীর ছলনা কিন্তু বিশাল কঠিন ব্যাপার। দেখেন না ইউসুফ আলাইহিস সালামকে কেমনি করে জড়াই ফেলল। নারী এটা এমন একটা জটিল বিষয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও, কি আপনাদের কি হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দোয়া করতেন, আল্লাহুম্মা আজিদনা মিন ফিতনাতিন নিসা, আল্লাহ তুমি নারীর ফিতনা থেকে আমারে বাঁচাই। নারীরা সুন্দর, তাদের কারণে কিন্তু পৃথিবী এত সুন্দর। একটা নারী জীবনে দুনিয়ায় আসার পরে, সংসারে আসার পরে কিন্তু একটা মানুষের জীবন গচ্ছিত হয়। নারীরা কিন্তু পৃথিবীকে সৌন্দর্যের প্রতীক। কিন্তু এই নারীর ছলনায় যদি আপনি পড়ে যান, আপনি ধ্বংস হয়ে যাবেন। অর্থ আর নারী যে যাদেরকে ধরে ফেলেছে, অর্থ আর নারী এই দুটোর লোভ যাদেরকে ধরে ফেলেছে, তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ওই যুবকের তখন অস্বসা দিতে চাইল। যুবক একদিন শয়তানের অস্বসা পড়েই গেল। কিন্তু যুবক একজন তাকওয়াবান, আল্লাহর ভয় করে। ওই যুবক একদিন ছলনায় পড়ে গেল। এরপরে ওই মহিলার ঘর পর্যন্ত ঢোকে নাই, কেবলমাত্র তার বাড়ি বারান্দায় এক পা দিয়েছে। ওই সময় যুবকের মধ্যে আল্লাহর ভয় চলে আসলো। কোরআনুল কারীমের একটি আয়াত যুবকের স্মৃতিপটে তখন ভেসে আসলো। কোরআনুল কারীমের সূরা আরাফের 201 নম্বর আয়াত। যুবকের তখন মনে পড়ে গেল, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু মা কুনতুম তাযাক্কারু। আল্লাহ তাআলা বলেন, যখন কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে, ইন্নাল্লাযীনা তাকাউ, যখন কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে, ইযা মাসসাহুমুত তাইফুম মিনাশ শাইতান, শয়তানের কোন দল যখন তাকে ওয়াসওয়াসা দেয়, তাযাক্কারু, আর তখন সে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে, ফাইযা হুম মুবসিরুন, তখন সঙ্গে সঙ্গে সে ব্যক্তি তার চলার পথের দিশা সামনে পেয়ে যায়। এই আয়াত যখন যুবকের মনের মধ্যে আসলো, আসার সঙ্গে সঙ্গে যুবক ওখানে সেন্সলেস হয়ে পড়ে গেল। পড়ার সঙ্গে সঙ্গে পাশের থেকে লোকেরা ছুটে আসলো, চিন্তা করলো এই যুবক রাতের বেলায় এই মহিলার বাড়িতে কেন? তাকে সাথে করে নিয়ে বাড়িতে চলে গেল। যাওয়ার পরে অনেকক্ষণ পরে ওই যুবকের সেবা করার পর হুঁশ আসলো। হুঁশ আসার পরে বৃদ্ধ পিতা জিজ্ঞাসা করলো, বাবা তুমি কেন এমন করে ওই মহিলার বাড়িতে গেলে? আর যাওয়ার পরে তুমি কেন এভাবে বেহুশ হয়ে গেলে, কারণটা কি? এরপরে যুবক বলতেছে, না আপু, ওই মহিলা আমাকে অনেকদিন ধরে ওয়াসওয়াসা দেয়, কিন্তু আমি শয়তানের খপ্পরে পড়ে তার বাড়িতে কেবলমাত্র প্রবেশ করেছিলাম। যাওয়ার সঙ্গে সঙ্গে আমার অন্তরের ভিতরে যে আল্লাহর ভয় সেটা জাগ্রত হয়ে ওঠে। আর যখনই আমার কোরআনের আয়াত তলাওয়াত মনের ভিতরে পড়লো, সঙ্গে সঙ্গে আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। এরপরে বাকি ঘটনা ঘটলো। পিতা বলতেছে, বাবা কোন আয়াত তোমার মনে পড়লো? তখন যুবক কোরআনুল কারীমের সূরা আরাফের 201 নম্বর আয়াতটি আবার তেলাওয়াত করলেন।
এইটা তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে যুবক আবার বেহুশ হয়ে পড়ে গেল। এরপরে ওইখানেই যুবকের মৃত্যু হয়ে গেল। লোকেরা ওই রাতের বেলায় তাকে কাফন দাফন করে ফেললো। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন এই সংবাদ পৌঁছালো, আমিরুল মুমিনিন সকালবেলায় ওই যুবকের মৃত পিতার কাছে আসলেন, তাকে সান্ত্বনা দিলেন। তারপরে ওই যুবকের কবরের পাশে গেলেন, যুবকের জন্য দোয়া করলেন। দোয়া করার পর কবরের পাশে যাইয়া হযরত আমিরুল মুমিনিন কোরআনুল কারীমের সূরা রহমানের 46 নম্বর আয়াতটা বারবার তেলাওয়াত করতেছে কবরের পাশে বসে বসে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ পাক তার জন্য ডবল জান্নাত দান করে দেন। সুবহানাল্লাহ। হযরত ওমর জোরে জোরে যখন এই তেলাওয়াত করতেছেন, বারবার কবরের মধ্য থেকে আওয়াজ এসে গেল, আমিরুল মুমিনিন আপনার তেলাওয়াতকৃত আয়াত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই দুটি জান্নাতের সুসংবাদ দান করেছে। সুবহানাল্লাহ। সুতরাং আপনি যদি মুত্তাকি হন, শয়তানের ওয়াসওয়াসা যদি মাঝে এসেও যায়, আপনাকে হেফাজত করবেন কে? জোরে বলেন কে? এজন্য সব কিছুর মূলে ভয় করতে হবে কাকে? জোরে বলেন কাকে? এটা হলো তাকওয়া। কেউ আমাকে দেখুক আর না দেখুক, দেখবেন কে? সবাই বলেন কে দেখবেন? কারোর কাছে হিসাব দিতে হোক আর না হোক, কার কাছে হিসাব দিতে হবে? এটা হলো তাকওয়া। তাকওয়ার বিস্তারিত ব্যাখ্যা যাওয়া দরকার। এরপরে 2 নাম্বার যে শব্দটা আমরা তাফসীরের জন্য নিয়েছি, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুনু মাস-সাদিকিন, সত্যবাদীদের সাথী হও, সত্যবাদীদের সঙ্গী হও, সৎ মানুষের সঙ্গী হও। এই জায়গাটি আমরা প্রায় 90% লোক এখন ধরা খেয়ে যাব। 90% লোক ধরা খেয়ে যাব। সত্যবাদীদের সাথী হওয়া, ভালো মানুষের সঙ্গী হওয়া, এটা আমরা কোনো গুরুত্ব মনে করি না। কিন্তু ওয়াকুনু মাস-সাদিকিন, সত্যবাদীদের সাথী হও, এটা কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ। আর আল্লাহ পাকের পক্ষ থেকে যেটা নির্দেশ, সেটাকে নফল না ফরজ? জবাব দেন না কেন? এর মধ্যে আলেম ওলামা নাই? সব তো মুসলমান। আল্লাহর নির্দেশগুলো কি ফরজ? আল্লাহর নির্দেশ হলো ফরজ। তো ওয়াকুনু মাস-সাদিকিন, নামাজ পড়ো যে আল্লাহর নির্দেশ, সত্যবাদীদের সাথী হওয়াটাও সেই নির্দেশ আল্লাহর পক্ষ থেকে। আর আমরা এখন ওইটাকে অপশনাল মনে করি। আমার রাজনৈতিক বন্ধু, আমার পড়ার সাথী, চলার সাথী, ব্যবসায়িক সাথী, যা ইচ্ছা তাই বানাই। আমি নামাজ করি, আমি রোজা রাখি, আমি হজ করি, আমি যাকাত দিই। আপনি এই হজ করে যাকাত দিয়ে সঙ্গী খারাপ করে আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। কারণ কি শোনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم الرجل على دين خليله فلينظر احدكم من يخالل رواه আবু দাউদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর নীতির উপরে বেশি প্রভাবিত হয়। সুতরাং প্রত্যেকের উচিত সে কেমন বন্ধু নির্বাচন করবে সেজন্য চিন্তা করে। বন্ধু একটা বিরাট ব্যাপার। মানুষ সঙ্গ দোষে পড়ে কত ভালো ভালো ঘরের সন্তানগুলো নষ্ট হয়ে যায়, গাঁজাখোর হয়ে যায়, মদখোর হয়ে যায়, ফেন্সিডিখোর হয়ে যায়, ধর্ষক হয়ে যায়। কত ভালো ভালো বড় সন্তানগুলো। আপনিও ব্যক্তিগতভাবে বন্ধুর পাল্লায় পড়ে দেখেন, অনেক খারাপ কাজ আমাদের জীবনে হয়ে গেছে বন্ধুর পাল্লায় পড়ে। আবার অনেক মানুষের পিছনে থেকে, ভালো মানুষের পিছনে থেকে নামাজ পড়তেন না, এখন নামাজি হয়ে গেছেন। ভালো মানুষের সাথে থেকে আগে মিথ্যা কথা বলতেন, এখন আর বলেন না। ভালো মানুষের সাথে থেকে আগে বিড়ি সিগারেট খেতেন, এখন আর খান না। এটা ভালো মানুষের সাথে থেকে কিন্তু হয়। আর খারাপ মানুষের সাথে থাকলে মানুষ খারাপ হয়ে যায়। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 28 নম্বর আয়াত, কত বড় একটি কঠিন শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। আল্লাহ পাক বলেছেন, লা ইয়াত্তাখিজিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। ও
ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقى আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনেরা যেন কোন অবস্থায় মুমিন ব্যতীত অন্য কারোর সাথে বন্ধু না বানায়। যদি তা বানায় তাহলে আমি আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করেছেন আপনি? আপনি যদি খারাপ বন্ধু বানান স্বয়ং আল্লাহর সাথে আপনার বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। আপনাদেরকে শুনতে পাচ্ছেন পিছনে কত বড় কঠিন কথা। আপনার বন্ধু যদি খারাপ হয় আল্লাহর সাথে আপনার বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে, কোনো সম্পর্ক থাকবে না। তাহলে কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। আর আপনি গাঁজাখোরের সাথে সম্পর্ক করে রেখেছেন, আপনি মদখোরের সাথে সম্পর্ক করে রেখেছেন, নামাজ পড়ে না এমন আপনার বন্ধু আছে, রোজা রাখে না এমন আপনার বন্ধু আছে। আপনি তার পিছনে টাকা খরচ করেন, তার পিছনে খাওয়ান, তার সাথে নেশেন, তার সাথে খান, ওঠেন, বসেন। বিয়েতে একটা হুজুর দাওয়াত দিতে চান না, কিন্তু ওই ডান্ডাবাজদের দাওয়াত দিয়ে খাওয়ান। বহুত মানুষ আছে, আল্লাহর সাথে সম্পর্ক থাকবে না। আমি একটা দলিল বিহীন কথা বলছি না, প্রত্যেকটা দলিল দিয়ে কথা বলছি। এরপরে দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস শুনলে আপনার গায়ের লোম খাড়া দিয়ে উঠবে। এটা হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুসাহিব ইল্লা মুমিনান ওয়া লা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়ুন। হুজুর বলছেন শুনে রেখে দাও, কোন অবস্থায় যেন তুমি মুমিন ব্যতীত কারোর সাথে বন্ধু না বানাও, আর তোমার খাদ্য যেন মুমিন ব্যতীত অন্য কেউ না খায়। ওয়ালা তাকুল ওয়ালা তাআমাকা ইল্লা তাকিয়ান। তোমার খাদ্য পানি টাকা পয়সা মুত্তাকি ব্যতীত ভালো মানুষ ছাড়া কারো খাওয়াইও না। আর আমরা কি করি? গোপেশ্বর বাবুদের ডেকে দিয়েছি, আসেন খান বসেন। আর ভালো মানুষ নামাজি ইমানদার ভালো। কিন্তু আপনি যদি ইচ্ছা করে তাদেরকে মেহমানদারি করেন, হ্যাঁ এমনি সামাজিকতা আলাদা ব্যাপার, যে আপনার মেয়ের বিয়ে হলো প্রতিবেশী ডাকলে এটা কোনো সমস্যা না। কিন্তু আপনি সাইডে যাইয়া মহব্বত করে এসে দাওয়াত করে একজন বেনামাজি নাফরমান তারে খাওয়াবেন। রাসূলুল্লাহ বলছেন ওয়ালা ইয়াকুলু তাআমাকা ইল্লা তাকিউন। কোন অবস্থায় যেন ভালো মানুষ ছাড়া, মুত্তাকি ব্যক্তি ছাড়া তোমার খাদ্য যেন তারা না খায়। তাহলে খাওয়াইলে আল্লাহর সাথে সম্পর্ক থাকতেছে না, রাসূলের সাথে সম্পর্ক থাকতেছে না। আপনি নামাজ পড়ে রোজা রেখে করবেন কি? এগুলা কিন্তু আমরা ইসলামের কোনো বিধান মনে করি না, এমনি স্বাভাবিক মনে করি, কিন্তু এটা একটা ফরজ দায়িত্ব, সেটা আমরা ভুলে গেছি। এই জন্য আজ থেকে চিন্তা করবে, ভালো মানুষ ছাড়া খারাপ মানুষের সাথে বন্ধু বানাবো না। বলেন ইনশাআল্লাহ। যারা জবাব দিলেন না বলেন ইনশাআল্লাহ। আর খারাপ মানুষের খাওয়াইয়েন না, খারাপ মানুষের খাওয়াইয়েন, ওদের খাওয়াই লাভ নাই। মুমিনদেরকে খাওয়াইয়েন। তবে যদি হ্যাঁ ক্ষুধার্ত ব্যক্তি, সে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আল্লাহরে মানে না, যদি ক্ষুধার্ত থাকে তারে খাদ্য দিয়ে। যদি আপনার পেটের জ্বালায় কেউ আসে খেতে দিয়ে, আপনার ধর্মের লোক না অন্য ধর্মের মানুষ, কিন্তু যদি বিপদে পড়ে তারা সহযোগিতা করেন, ক্ষুধার্ত থাকলে খেতে দেবেন, এটা দিবেন। কিন্তু সেদে যেয়ে কোন মানুষকে সম্পর্ক বাড়ানোর নিয়াতে আপনার টাকা পয়সা খাদ্য পানি তাদের পিছনে ব্যয় করা যাবে না। তারপর টাকা পয়সা খাদ্য পানি কার দেওয়া? এখানে কি হিন্দু বেশি নাকি? কার দেওয়া? যারা বলেন কার দেওয়া? আল্লাহর দেওয়া। এটা আপনি ইচ্ছা মতো খরচ করতে পারবেন। ভালো মানুষের সাথে সম্পর্ক করলে কত মর্যাদা জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস শুনুন। হাদিসটি হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, বুখারীর বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পূর্বকার একজন ব্যক্তি বনি ইসরাঈলের ঘটনা, ওই লোকটা ৯৯টা খুন করেছে। এটা ফলস কেন? ৯৯টা খুন করেছে, একটা দুইটা না, কয়টা খুন বলেন? জোরে বলেন সবাই, কয়টা খুন? ৯৯ খুন করেছে, একটা বাকি আছে মাত্র। এরপরে মনে চিন্তা আসলো যে ৯৯ খুন করে ফেলেছি, যদি এখন একটু ভালো মানুষের সহবাদ পাওয়া যেত, যদি তওবা করার কোনো পথ থাকতো, তাহলে একটু তওবা টবা করে ভালো হতো। একজনের কাছে জিজ্ঞাসা করছি, ভালো মানুষ পাওয়া যাবে? একটা লোক, একটা আলেম টালেম পাওয়া যাবে যার কাছে একটু যাই আমি বুঝ পাঠিয়ে তওবা করে আমি হিদায়াত হতে পারি?
লোকটি বলল, হ্যাঁ, ওই দূরে একটা লোক আছে, সেই ব্যক্তিটা আলেম, তার কাছে যাও, গেলে দেখবা তোমার নিশ্চয়ই হেদায়েতের পথ বলে দেবে। লোকটি তার কাছে গেল, যাওয়ার পরে বলতেছে, ভাই আমি তো এরকম, আমি এখন গুনাহ করেছি, তওবা করতে চাই। বলল, হ্যাঁ তুমি তওবা করো, কিন্তু কি গুনাহ করেছো? এরপরে এই লোকটি বলে যে আমি 99টা খুন করে আসছি। হুজুর বলতেছে 99 খুন করছো নাকি? এখন তওবা, যাও তোমার সাথে তওবা হবে না। ও 99 খুন করেছে, তওবা করতে আসছে হুজুরের কাছে। হুজুর তখন না বলে জোর মিজাজ ছিল একটা তরবারি খাপ মুক্ত করে, যে আমার যখন মুক্তি আর নাই তোরা রাখবো, এক কবিতি করে দিল। হয়ে গেল কত? আমার সাথে গল্প করেন আপনার, হয়ে গেল কত? 100 হয়েছে। এরপরে চিন্তা করতেছে, যাচ্ছে চিন্তা করছে যে একেবারে 100 পুরো ফেললাম, তাও শেষ বেলায় হুজুর দিয়ে শেষ করলাম। 100 এই চরিত্র কাটতেছে না, কিন্তু বলিয়েন ভালো যে 100 শেষ করলাম, তাও হুজুর দিয়ে, বলে চিন্তা লেগে গেছে। এরপরে ওই যে লোকটি আবার চলে গেল, যাচ্ছে। এটা কিন্তু বানানো কোনো কিচ্ছা না, হাদিস, বুখারীর হাদিস। এরপরে লোকটি যেতে চিন্তা করলো যে এখন দেখি কোন হিদায়াতের পথ কারোর কাছে পাওয়া যায় কিনা। এরপরে আরেকজনের কাছে জিজ্ঞাসা করছে, ভাই জীবনে তো বহুত অপরাধ করে ফেলছি, এখন মুক্তির কোন পথ আছে নাকি? ভালো কোন আলেম পাওয়া যাবে কিনা? এরপরে বলতেছে, তুমি আরেকটু সামনে যাও, দেখবে সেখানে একজন ভালো আলেমের সন্ধান তুমি পাবে, তার কাছে যাও। এরপর ওই আলেমের কাছে গেল, যাওয়ার পরে তখন খুলে বলল, হুজুর 99 খুন করে হিদায়াত পাওয়ার জন্য তওবা করতে আসছিলাম এক হুজুরের কাছে, সে বলেছে যে আমার আর মুক্তির পথ নাই, তারেও খুন করে এখন 100 খুন করে আপনার কাছে আসছি, এখন কোন উপায় আছে নাকি? হুজুর অনেকক্ষণ চুপ করে আছেন। তারপরে বলতেছে, বাবা তুমি 100 খুন করেছো, হতাশ হয়ে যেও না, আমার আল্লাহ তোমার জন্য বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে নিরাশ হয়ে যাস নাই, হতাশ হয়ে যাস নাই, তোর গুনার চাইতে আমি আল্লাহ রহমতের ভান্ডার বেশি, তুমি হতাশ হয়ে যাইও না। তুমি যদি ভুল বুঝে তওবা করে ফিরে আসতে পারো, আল্লাহ তোমার তওবা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এরপরে লোকটি তার কাছে তওবা পড়লো, পড়ার পরে এরপরে লোকটির কাছ থেকে, হুজুরের কাছ থেকে অনেক নসিহত নিল, নিয়ে বলল, তোমার বাড়ি কোন দিকে? বলল, হুজুর অমুক এলাকায় আমার বাড়ি। বলল, ওই এলাকার লোক বড় খারাপ, তাদের সাথে তুমি গেলে আবার সঙ্গত সে খারাপ হয়ে যাবে, তুমি আর ওদিকে ফিরো না, তুমি সামনের দিকে যাও, সামনের দিকে একটা গ্রাম আছে, ওই গ্রামের লোক সব ভালো মানুষ, তাকওয়া পরেশগার মানুষ, তুমি তাদের সাথে মিশো, তাহলে দেখবা তোমার জীবন হিদায়াতের পরে টিকে থাকতে পারবা। ওই যুবক তখন ওইটা মনে করে নিয়ে, বিশ্বাস করে নিয়ে, যুবক তখন সামনের দিকে যাচ্ছে, ওই ভালো গ্রামের মানুষের সাথে মিশবে। তাই কিছু দূর যাওয়ার পরে তার হায়াত পুরায় গেল, মালাকুল মউত এসে তার জান কবজ করে নিল, রূহ তখন বের হয়ে গেছে। এই আত্মাটা ভালো ফেরেশতা নেবে না জাহান্নামী ফেরেশতা নেবে না জান্নাতি ফেরেশতা নেবে, এইটা ফেরেশতাদের মধ্যে দ্বন্দ্ব বেঁধে গেল। আল্লাহ জান্নাতি ফেরেশতারা বলতেছেন, এর রূহটা আমরা নেব, যেহেতু এই লোকটা তওবা করেছে। আল্লাহ জাহান্নামী ফেরেশতারা বলছেন, না, এই লোকটা 99 খুন করেছিল, শেষে একটা হুজুর খুন করে 100 পূরণ করেছে, সুতরাং এর এই জাহান্নামী ফেরেশতা আমরা নিয়ে ওরে জাহান্নামে ঢুকাবো। ফেরেশতায় যখন দ্বন্দ্ব বেঁধে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সমাধান দান করলেন, ও ফেরেশতারা তোমরা উভয় গ্রুপ মিলে এবার ওই পথ মাপো, যেখানে সে যেতে চায় সেখান থেকে এই পথটা মাপো, কত দূর সে এসেছে আর সামনে কত দূর আছে মাপো। মাপা হলো, বুখারীর বর্ণনায় আসছে, আল্লাহ রাব্বুল আলামিন পথটাকে একটু লম্বা করে দিলেন, 5 করে বেশি করে দিলেন, যেদিক সে এসেছে 1 বিঘা অথবা 1 হাত হিদায়াতের দিকে ওই লোকটার পথ মেপে বেশি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তখন নির্দেশ দান করলেন, ও ফেরেশতারা, আমার এই বান্দা যেহেতু
ভালো মানুষদের সাথে মিশার জন্য, ভালো লোকদের কাছে যাওয়ার জন্য তওবা করে 1 বিঘা অথবা 1 হাত এগিয়ে আছে। সুতরাং ও জান্নাতি ফেরেশতারা, তোমরা আমার ওই বান্দার রূহটা নিয়ে জান্নাতে পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। ভালো মানুষের সাথে মিশার ফজিলত কত দেখছেন। এই জন্য খারাপ মানুষ যারা মদখোর, গাঁজাখোর, ফেন্সিডিলখোর, আল্লাহ মানে না, রাসূল মানে না, এমন ব্যক্তির সাথে মেশা যাবে না। এটা হলো আপনার আম ভাবে এটা নির্দেশ। এরপরে আপনার চলার সাথী, বলার সাথী, খেলার সাথী সব দেখতে হবে। স্কুলে কার সাথে মেশেন সেই লোকটা কেমন, যার সাথে রাজনীতি করেন সেই লোকটা কেমন, এগুলো সব মিলাতে হবে। এবং রাজনীতি এমন একটা বিষয়, যে বিষয়টা মানুষ ইচ্ছায় অনিচ্ছায় জড়িত, সেই লোকটার সাথে কার সাথে মিশতেছে সেটা তো দেখতে হবে। আমাদের দেশের মানুষ রাজনীতি মনে করে একরকম, আর ধর্ম মনে করে আর একরকম। কিন্তু ধর্মই যে রাজনীতি, রাজনীতি যে ধর্ম, এটা মানুষ বুঝতে চায় না। আমাদের দেশের মানুষ রোজা রাখে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, কিন্তু রাজনীতির ক্ষেত্রে ইসলাম এটা একটু মেনেই দিতে চায় না। বলে হুজুর ওটা আলাদা একটা পাঠ, ওটা আলাদা একটা পাঠ। কিন্তু রাজনৈতিক সঙ্গী আপনার কেমন হতে হবে সেটাও কোরআন বলে দিয়েছে। কোরআন বলে দিয়ে সূরা ইমরান, সূরা ইমরানের ৭৬ নম্বর আয়াত। আমি সব আয়াত বলে দিচ্ছি, আপনি বাড়ি যাই যে মিলাবেন। আপনারা যখন মাথা রাজনীতি গিজগিজ করতে পারেন, হুজুর এসব বলতেছে কেন, আমি বলতেছি আপনার জন্য, আমার জন্য না। একটু পর আমি চলে যাবো, আমার টাকা আমার মিটে যাবে। কিন্তু আপনি যদি কিছু না নিয়ে যান, তাহলে চলবেন কি করে? আপনার মাহফিলের রাত জায়গা লাভ কি? এই রাজনৈতিক সংযোগ আরে বানাতে হবে, তাও কোরআন বলে দিয়েছে। যেটা আল্লাহ মানে না, রাসূল মানে না, সেই ব্যক্তিদের সাথে সেই মত আপনি যদি গ্রহণ করেন, কিয়ামতের দিন তাদের সাথে আপনার সাথে হাসর হবে। আল্লাহর কাছে ইসলাম ছাড়া বাকি কোন মতাদর্শ গ্রহণযোগ্য না। সূরা ইমরানের ৭৬ নম্বর আয়াত, বাড়ি যাই মিল করে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন, ইসলাম ব্যতীত অন্য কোন মতাদর্শ আমার কাছে গ্রহণযোগ্য নয়, আর এই লোকটি হবে আখিরাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত। তাহলে ইসলাম ব্যতীত আমাদের দেশে আরো মতাদর্শ আছে, পুঁজিবাদ আছে, সমাজতন্ত্র আছে, জাতীয়তাবাদ আছে, ধর্মনিরপেক্ষ মতবাদ আছে। এগুলা ইসলাম একটা মতবাদ, এগুলাও একটা মতবাদ। আপনি মুসলমান হয়ে আপনি কেউ পুঁজিবাদী, কেউ সমাজতান্ত্রিক, কেউ ধর্মনিরপেক্ষ মতবাদী, এক একজন এক একটা মতবাদ নিয়ে বসে আছেন। আর আল্লাহ দেওয়া ইসলামকে বড় একটা রাজনীতি মনে করে এক পাশে দিয়ে রেখেছেন। আল্লাহর কসম করে বলি, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল আল্লাহর কাছে পৌঁছাবে না। আল্লাহ বলছেন, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা